প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দাদার এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো আজকে আমার আলোচনার বিষয় হলো মাধ্যমিকের 2021-22 সালে মাধ্যমিকের 2021-22 সালে যে নতুন এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের গণিত বিষয়ের 75 নম্বর পেজের 3-এর দাগের 1 থেকে সমস্যাগুলির সমাধান করব। তো বন্ধুরা, আমি এই 75 নম্বর পেজেরই 1-এর দাগ আর 2-এর দাগের অঙ্কগুলির সমাধান এর আগের ভিডিওটিতে করেছি। তো তোমরা না যদি দেখে থাকো তাহলে এন্ড স্ক্রিনে সেটি দেখতে পাবে, সেখানে ক্লিক করে 1-এর দাগ আর 2-এর দাগের ভিডিওগুলো দেখে নাও। তো চলো বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ 3-এর দাগের 1-এর প্রশ্নটি হলো রনির মূলধনের পরিমাণ তুহিন অপেক্ষা 1.5 গুণ, তাই তো? তার মানে এখানে কে বেশি? নিশ্চয়ই রনি বেশি, কারণ রনির মূলধনের পরিমাণ তুহিন অপেক্ষা মানে তুহিনের থেকেও, তাই তো, 1.5 গুণ, তাই তো। এবং তাহলে লভ্যাংশের বন্টনের অনুপাত 2:3। তাহলে সত্য নাকি মিথ্যা, তাই তো? এটা সত্য নাকি মিথ্যা সেটা আমাকে করতে বলেছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমি ধরে নেব যে ধরি তুহিনের মূলধন সমান এক্স, তাই তো। এরপর কি, রনির আমি আরামসে পেয়ে যাবো, কারণ রনির কি 1.5 গুণ তো বেশি। অতএব রনির মূলধন সমান 1.5 ইন্টু এক্স। তাহলে দেখো 1 2 2, দেখো এইটা কিভাবে করতে হয় এখানটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইটার সঙ্গে এটা কি গুণ, তার মানে 1 গুণিতক 2, আর যে এখান থেকে এখানে এটা আসছে এটা কি যোগ, তাই তো। তাহলে 1 2 2, এই প্লাস 1, তাহলে কত হলো? 3 হলো তো। তাহলে এটা কি 3/2 গুণিতক এক্স। তাহলে কী হবে বন্ধুরা? না 3x/2, তাই তো। তো কারণ নিশ্চয়ই এইটুকু পার্ট বুঝতে অসুবিধা নেই বন্ধুরা। তাহলে এখানে দেখো আমি কি করব, আমাকে প্রথম রনি বলেছে, তাহলে রনি ইজ টু, দেখো এরপর কি তুহিন, তাই তো, তুহিন। তাহলে দেখো রনি কি, আমি কি তুহিনের এক্স ধরেছিলাম, তা রনির কি পেয়েছি 3x/2। তাহলে 3x/2, যেহেতু আমি রনি প্রথম দিয়েছি, এটা আমি লিখে দিলাম 3x/2 ইজ টু, আর দেখো তুহিনের কত পেয়েছি বন্ধুরা? আমরা তুহিনের এক্স পেয়েছি, তাহলে এখানটায় আমি এক্স লিখে দিলাম। আচ্ছা, এর নিচে কিছু নেই মানে কি 1 তো। তাহলে এখানে কি এদের 2 আর 1-এর লসাগু কত হচ্ছে বন্ধুরা? আমাদের 2। তাহলে আমি এখানে কি করব, 3x ইজ টু 2x। তাহলে এক্স কেটে গেল, তাহলে কি 3:2। তাহলে দেখো এটা আমাদের উত্তর আছে, এটা আমাদের উত্তর বেরিয়েছে, তাই তো। তো আমাদের দেখো এখানে কি দিয়েছে, 2:3 দিয়েছে, তাই তো। তাহলে কি আমাদের এটা ভুল তো? তাহলে কি হবে না, এটা মিথ্যা, তাই তো। সত্য মোটেও নয়, কারণ সত্য হতে গেলে আমার এইটা হতো বন্ধুরা, তাই তো। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি। তো বন্ধুরা, আমাদের 3-এর দাগে 2-এর প্রশ্নটি হলো একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, একটি দ্রব্যের বর্তমান মূল্য কত টাকা? না 100 টাকা, তাই তো। দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। তাহলে দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। 2 বছর পর দ্রব্যটির মূল্য হয় 81 টাকা। তাহলে এটা সত্য নাকি মিথ্যা, তাই তো বন্ধুরা। তো দেখো আমাদের এখানে মূল্য কত? 100 টাকা তো। তাহলে এটাকে আমি পি কত না 100 টাকা ধরেছি। এরপরে দেখো 10% হ্রাস পায়, তাহলে আর সমান কত? 10%। আর কত বছর বলেছে? 2 বছর, ওই জন্য এন সমান 2 বছর। আর চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি বন্ধুরা? না পি ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n, তাই তো বন্ধুরা। তাহলে এখানটায় দেখো ভালো করে,
পি এর মান কত পেয়েছি 100 টাকা, তো তাহলে আমি এখানটায় পি এর সোজাসুজি আমি 100 লিখে দিলাম, তাই তো। এরপর দেখো এই যে ওয়ানটা, এই ওয়ানটা এখানটায় লিখে দিলাম, মাইনাস দিলাম, মাইনাস দেওয়ার পর এরপর দেখো বন্ধুরা আর, এই যে আর, এই আর কত পার্সেন্ট, 10%, তো তাহলে এই আর এর জায়গায় কী লিখলাম না 10। এই যে 100, এই যে 100টা আছে, এই 100টা এই নিচে যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম, তাই তো। এরপর ব্র্যাকেটটা এন্ড করলাম। এরপর যে দেখো এই এন, এন মানে কি কত বছর, 2 বছর ধরেছিলাম তো, এন মানে 2 বছর, তো বন্ধুরা এখানে দেখো দিয়ে আছে এন মানে 2 বছর, তাই তো। তাহলে এন মানে কি 2 বছর, মানে আমি এখানটায় 2 বসিয়ে দিলাম। এরপর দেখো এই শূন্য কাটা, সমান দেওয়ার পর দেখো 100 ইন্টু, দেখো এই দেখো এখান থেকে এখানে আসছে, এর মানে 1 মাইনাস আর বাই 10, এটাই তো পড়ে আছে, তাই তো বন্ধুরা। দেখো এর মানে কি 1 10 10 মাইনাস এই যে একটা, এই যে মাইনাসটা এখানটায় দিয়ে দিলাম, এই যে মাইনাসটা দেখো এখানটায় দিয়ে দিলাম, এই যে একটা এখানটায় দিয়ে দিলাম। এরপর দেখো এই 10টা এখানটায় লিখলাম, তাহলে কি 10 থেকে একবার দিলে কি 9, 9/10 হচ্ছে তো বন্ধুরা, 9/10 হচ্ছে তো। তাহলে আমি এখানটায় কি না, এই দেখো এটা দেখো এ স্কোয়ার আছে মানে দুবার আছে, তাহলে 9/10 গুণিত 9/10, ওই জন্য আমি দুবার যেহেতু আছে আমি 9/10 দুবার বসিয়ে দিলাম। দেখো এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে বন্ধুরা কী পড়ে আছে, দুটো 9, তাহলে 9 বন্ধুরা কী হয় না 81, তো 9 কী হয় 81। তাহলে দেখো দ্রব্যটির মূল্য 81 টাকা, তাহলে এটা সত্য তো। আমাকে কি সত্য নাকি মিথ্যা চেয়েছে, তাহলে আমার এখানে উত্তরও কত 81 বেরিয়েছে, আর এখানেও 81 টাকায় দেওয়া আছে, তাহলে সত্য। ওই জন্য আমি এটা সত্য কিনা, মোটেও মিথ্যা নয়, তাই তো। তাহলে এটা আমার কি সত্য। তো চলো বন্ধুরা আমরা নেক্সট প্রশ্নে আসছি। তো বন্ধুরা আমাদের 3-এর দাগে 3-এর প্রশ্নটি কি আছে না, দেখো √1 প্লাস √5 প্লাস √16 এটি করণীয় নয়, তার মানে কি এটি করণীয় নয়, সেটি সত্য নাকি মিথ্যা। তাহলে প্রথম কাজ এটা করণীয় কি করণীয় নয় সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, তারপর আমরা এখানে সত্য কি মিথ্যা আছে সেটা বুঝতে পারবো, তাই তো বন্ধুরা। তো চলো দেখো কি আছে। প্রথমে আমি কি লিখলাম না √1 প্লাস দিলাম, এরপর দেখো এই √5 লিখলাম, √5, এরপর দেখো প্লাস দিলাম, এরপর কি √16, তাই তো বন্ধুরা। তাহলে দেখো এখানে কি করব, √1 প্লাস √5 প্লাস 4 4 কত 16, তো কী হয় 4 4 কি 16, তো তাহলে দেখো এই যে রুটের ভেতরে 16 আছে, তাহলে রুটের বাইরে বের করাতে কি হলে গেলে কি হবে, এখানটা কি 4 হয়ে যাবে, তাহলে এই রুটটা আমার উঠে গেল, তাই তো √16টা আমার উঠে গেল, তাহলে রুটের বাইরে কি 16টাকে আমি বের করে নিলাম, ওই জন্য আমার 4 হয়ে গেল, এই প্লাসটা যেরকম ছিল এখানটা থেকে গেল। এরপর দেখো বন্ধুরা আবার এই 1টা লিখলাম, লেখার পর প্লাস দিলাম, আচ্ছা দেখো এই দেখো √5 কি এটা কি √9, তো √9 মানে কি 3 গুণিতক 3, তাই তো বন্ধুরা। তাহলে রুটের বাইরে বের করতে গেলে শুধু 3 হবে, তাহলে এখানটায় আমি 3 লিখে দিলাম, তাই তো। এরপর দেখো এই পার্টটা √1 প্লাস 3, তাহলে কি √4, তাই তো বন্ধুরা। তাহলে √4 মানে কি 2 × 2, তাহলে দেখো দুটো 2 আছে মানে কি রুটের বাইরে বেরিয়ে এলে সেটা একটা 2 হয়ে যাবে, তাই তো বন্ধুরা। তাহলে আমি এখানটা কি শুধু 2 করে নিলাম, তাহলে বন্ধুরা দেখো এখানে কত বেরিয়েছে 2, তাহলে ঠিকই এটা আমার সত্য, তাই তো। কারণ কি বলেছে এটা করণীয় নয়, তাহলে আমার 2 তো বেরিয়েছে, তাহলে এটা কি হবে বন্ধুরা না সত্য, তাই তো। তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসছি। তো বন্ধুরা আমাদের 3-এর দাগের 4-এর প্রশ্নটি কি আছে না, দেখো x3y, x² y² এবং xy3 ক্রমিক সমানুপাতি, সত্য নাকি মিথ্যা। তো বন্ধুরা এই অঙ্কটি করতে গেলে আমাদের প্রথম কাজ কি না, প্রথম ইন্টু তৃতীয়, দেখো প্রথম এটা কি এটা কি 1, এটা 2, এটা 3, তো তাহলে প্রথম ইন্টু তৃতীয়, তাহলে দেখো x3y ইন্টু xy3, তাই তো। আর কি না দ্বিতীয়ের স্কোয়ার, দ্বিতীয় কোনটা বন্ধু, দ্বিতীয় দেখো এইটা আছে, তো দ্বিতীয়ের স্কোয়ার মানে x² y² স্কোয়ার, তাই তো। এটা সমান করলে যেটা পাবো সেটাই, দেখো গুণ করলে এইটা কি পাওয়ারে কি হয় যোগ হয়, তো বন্ধুরা। তাহলে এক্সের পাওয়ার এখানে কি 3 আর এখানে কিছু নেই মানে কি 1, তাহলে কি হবে আমার x4,
আরে দেখো না এখানে ওয়াই, আমি ওয়াই লিখে দিলাম। ওয়াইয়ের পাওয়ার কিছু নেই মানে কি বন্ধুরা, এখানটা 1 তো, আর এখানে ওয়াইয়ের পাওয়ার কত 3 তো, তাহলে 1 আর 3 কত 4। এখানে দেখো এটা কি স্কোয়ার আছে, তাহলে এক্স 2 দুগুণে কত 4। এই দেখো এটা ওয়াই 2 দুগুণে কত, দেখো এই 2 এই 2 2 দুগুণে কত 4 তো, তাহলে ওয়াই 4। তাহলে দেখো x4, এখানেও x4, এখানেও y4, এখানেও y4। তাহলে কি এটা সমানুপাতিক, মানে দুটোই সমান সমান। এখানে কি ক্রমিক সমানুপাতিক বলেছে, তাহলে ব্যাপারটা কি, এটা অঙ্কটা কি সমাধানটা কি সত্য হবে তো। তাহলে দেখো এটা আমি সত্য লিখে দিলাম। তো কারণ নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। তো চলো বন্ধুরা আমরা নেক্সট প্রশ্নে আসছি। তো বন্ধুরা আমাদের 3 দাগের 5 প্রশ্নটি কি আছে না, দুটি সদিশ ত্রিভুজ সর্বদা সর্বসম। কি বলেছে না, দুটি সদিশ ত্রিভুজ সর্বদা সর্বসম। তো দুটি সদিশ ত্রিভুজ সর্বদা সর্বসম নাও হতে পারে, তাই তো, কারণ তোমাদের বইয়ে দিয়ে আছে দুটি সদিশ ত্রিভুজ সর্বদা সর্বসম নাও হতে পারে, কিন্তু এখানে কি বলেছে বন্ধুরা, সর্বদা সর্বসম। তাহলে ব্যাপারটা কি মিথ্যা তো, তাহলে এটা কি হবে না বন্ধুরা, মিথ্যা। তো এটা কিছু ক্যালকুলেশানে নেই, ওই জন্য সরাসরি উত্তরটা বন্ধুরা করে দিলাম। তো চলো বন্ধুরা এই ভিডিওটিতে আজকে আমাদের লাস্ট প্রশ্ন অর্থাৎ 6 দাগের প্রশ্নটা দেখে নেওয়া যাক কি আছে। তো বন্ধুরা আমাদের 3 দাগের 6 প্রশ্নটি কি আছে দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4:3। এটা সত্য কি মিথ্যা, তাই তো। তো দেখো বন্ধুরা আমরা কি প্রথম যে গোলক বলেছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr²। এরপর কি বলেছে বন্ধুরা না প্রশ্নতে অর্ধগোলক বলেছে, কি বলেছে অর্ধগোলক। তো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি, তো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr² + πr, তাই তো বন্ধুরা। তাহলে এখান থেকে দেখো, তাহলে আমি এখান থেকে 4πr² লিখে দিলাম, দিলাম এখানে 2πr², এখানে πr², তাহলে কি 3πr² হয়ে গেল। এই πr², এই πr² কেটে দিলাম, তাহলে কি হলো 4:3 হয়ে যাবে তো বন্ধুরা, সমান কি 4:3 হয়ে গেল। তাহলে এখানে কি আমার অপশানে এখানে কি অঙ্কেও কি সমগ্রতলে তল 4:3 বলেছে তো, আর এখানেও আমার কি বেরিয়েছে বন্ধুরা না 4:3। তাহলে কি এটা সত্য নাকি মিথ্যা, অবশ্যই সত্য, তাই তো, এটা কি না আমার সত্য, তাই তো বন্ধুরা। তো বন্ধুরা অঙ্কের সমাধানগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নেক্সট ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা এর আগের ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে এখানে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ক্লিক করে পরপর ভিডিওগুলি দেখে নাও। আর এর আগের ভিডিওটি এখানে আছে, এখানে ক্লিক করে তোমরা এর আগের ভিডিওটি সহজেই দেখে নাও। তো এখানেই শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে প্র্যাকটিস করো যাতে তোমরা সহজেই বেশি বেশি নাম্বার পাও। তো গুড বাই বন্ধুরা।